আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমি আজকে মূলত এই ভিডিওটা করছি তাদের জন্য যারা গত মিশর আর্জেন্টিনার খেলার পর থেকে অনেক অ্যানালাইসিস শুরু করেছেন যে আর্জেন্টিনা ফিফাকে কিনে নিয়েছে, খেলার এই গোল হওয়ার কথা ছিল, ওই গোল হওয়ার কথা ছিল, এইখানে ফাউল হয়নি, ওইটা ফাউল হয়েছে, এইটা কেন দিল না, ওইটা কেন দিল না। আমি ভিডিওটা মূলত তাদের জন্য, বিশেষ করে কিছু ব্রাজিলিয়ান সাপোর্টার, আমি সবাইকে বলছি না, যারা অন্ধ ব্রাজিলিয়ান সাপোর্টার, যারা মিশর আর্জেন্টিনার খেলায় মিশরাজিল ছিলেন এবং সামনে 12 জুলাই সুইজারল্যান্ডের সাথে খেলায় যারা সুইজারজিল হবেন, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করার। ভাই, আপনাদের যদি মনেই হয়ে থাকে যে আর্জেন্টিনা ফিফাকে কিনে নিয়েছে, তাহলে প্লিজ দয়া করে আপনারা 12 জুলাই খেলাটা দেখেন না। কারণ আপনারা তো বলেই নিয়েছেন যে ফিফাকে কিনে নিয়েছে আর্জেন্টিনা, তো কাপ তো আর্জেন্টিনাই পাচ্ছে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি আবারও বলছি, আমি সব ব্রাজিলিয়ান সাপোর্টারদের বলছি না, আমি যারা মিশরাজিল এবং সুইজারজিল হবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা অ্যান্টি আর্জেন্টিনা সাপোর্টার, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে ভাই, খেলাটাকে খেলার ভিতরেই রাখেন। যদি খেলাটাকে খেলার ভিতরে রাখতে পারেন, খেলা একটা ফান, এটা ফান হিসেবেই যদি রাখতে পারেন, তাহলে আপনারা খেলাটা দেখিয়েন। আদারওয়াইজ আপনাদের খেলা দেখার কোনো অধিকার নেই। সো আমি একটা কথাই বলবো, এটা খেলা, খেলা হচ্ছে সেই কোথায়। আর এই খেলা নিয়ে আমাদের দেশে এখন পর্যন্ত এত ঘটনা ঘটে গেছে, এটার কোনো এটা আমাদের কাছে কোনো কাম্য ছিল না। এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমাদের দেশে। তো আমি বলবো, বিশেষ করে আমি তাদেরও বলবো যারা অন্ধ আর্জেন্টাইন সাপোর্টার, আমি তাদেরকেও বলবো, ভাই এত বাড়াবাড়ি করার কিছু নেই, এত বাড়াবাড়ি করার কিচ্ছু নেই। এমনও তো হতে পারে সুইজারল্যান্ডের খেলায় আর্জেন্টিনা হেরে যেতে পারে, তখন মুখ দেখাবেন কিভাবে? মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা লাগবে না? সো কোনো দরকার নেই ভাই। আমি, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আমি একজন আর্জেন্টাইন সাপোর্টার, কিন্তু আমি কোনো অন্ধ সাপোর্টার না। আমি সবকিছুকেই মেনে নেব, যেটা ভুল, ভুলটাকেও সঠিক মেনে নেব, আমি এরকম সাপোর্টার না। তো খেলাটাকে খেলার ভিতরেই রাখেন। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে বলছেন যে আর্জেন্টিনা ইহুদি রাষ্ট্র, আমরা মুসলিম হয়ে কিভাবে সেই রাষ্ট্রকে সাপোর্ট করছি। ভাই, এইসব কথা বলার কি দরকার? খেলা তো খেলাই ভাই, খেলা পর্যন্তই রাখি। যদি এই কথাই বলে থাকেন, তাহলে দেখেন এই যে ইরানের সাথে যুদ্ধে সৌদি, কাতার, এরা সবাই আমেরিকাকে সাপোর্ট করছে, ইসরায়েলকে সাপোর্ট করছে।